গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। ৬ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যা ছাড়িয়েছে ৭৫,০০০। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অর্ধশত। গেল কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন প্রান্তে শরণার্থী শিবিরগুলোতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার থেকে ৩৪ ঘণ্টার বেশি সময় ধরে পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে আসছেন তারা। এতে ঘটেছে হতাহতের ঘটনা। অর্ধশতর বেশি সাজোয়া ট্যাঙ্ক নিয়ে অভিযানে আসে ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকালে শিবিরের কাছে রাস্তা ও ফুটপাত বুলডোজার দিয়ে ধ্বংস করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। এদিকে শুক্রবার গভীর রাতে আবারও শিবিরে হামলা চালানো হয়। এ সময় আহতদের চিকিৎসা সেবার জন্য আসা অ্যাম্বুলেন্স শিবির এলাকায় ঢুকতে বাধা দেয় আইডিএফ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় রয়টার্স। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা চালিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে শরণার্থী ক্যাম্পগুলোয় ইসরায়েলিদের অভিযান আরও বেড়ে গেছে। সম্প্রতি কয়েকটি অভিযানে ৪ শতাধিক সাধারণ ফিলিস্তিনি সহ অন্তত ১৩ হামাস যোদ্ধা নিহত হয়। আহত হয়েছে হাজার হাজার মানুষ। তবে এ বর্বরতার শেষ কোথায় তা জানে না কেউই। তেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।